হ্যালো বন্ধুরা, চলে এসেছি রাজবর্ণার নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের পাকা বেলের শরবত বানিয়ে দেখাবো। গরমকালে পাকা বেলের শরবত খাওয়া খুবই দরকার। বেল আমাদের যেমন পেটকে পরিষ্কার রাখে, তেমন আমাদের স্কিনকেও ভালো রাখে। বেলে আছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং এনার্জি। গরমের ক্লান্তিনেস দূর করার জন্য যদি এক গ্লাস বেলের শরবত খাওয়া যায়, সাথে সাথেই ক্লান্তিনেস দূর হয়ে যাবে। আমি যে বেলের শরবতটা বানিয়ে দেখাবো সেটা একটু অন্য রকমের, খেতে অসাধারণ লাগে। তাই আপনারা দেরি না করে চটপট দেখে নিন আমার আজকের রেসিপি পাকা বেলের শরবত। বেলের শরবত বানানোর জন্য নিয়ে নিচ্ছি এখানে একটা পাকা বেল। এই বেলটা দিয়েই শরবতটা বানাবো। এবার বেলটাকে ফাটিয়ে নেব। বেলটাকে ফাটানোর জন্য নিয়ে নিচ্ছি এখানে আমি একটা সাঁড়াশি। বেল ফাটানো ভীষণ সহজ এবং খোসা খুবই পাতলা হয়, তাই যে কোনো জিনিস দিয়েই বেলকে ফাটিয়ে নেওয়া যাবে। এবার আমি এইভাবে বাড়ি মেরে মেরে বেলটাকে ফাটিয়ে নেব। বেলটা ফাটানো হয়ে গেছে। এবার বেলটাকে মাঝখান থেকে ধরে এইভাবে চাপ দিয়ে খুলে নিতে হবে। বেলটা খুবই ভালো। এবার বেলের মধ্যে যে শাঁসটা আছে সেটা আমি বার করে নেব। নিয়ে নিয়েছি এখানে চামচে। এই চামচে দিয়ে আমি বেলের শাঁসটাকে পুরো বার করে নেব। পুরো শাঁসটা বের করে নেওয়া হয়ে গেছে। বেলের যে আর একটা অংশ আছে সেই অংশটার থেকেও একইভাবে শাঁসটাকে বের করে নেব। পুরো বেলটা থেকে শাঁসটা বের করে নেওয়া হয়ে গেছে। এবার এর থেকে কাঁধটাকে বের করে নেব, যেটাকে বলা হয় মাড়ি। দিয়ে দেবো এর মধ্যে বড় কাপে 1 কাপ জল। যদি লাগে পরে আবার দেব। এবার খুব ভালো করে চটকে চটকে কাঁধটাকে বের করে নেব, মানে মাড়িটাকে এইভাবে চটকাতে হবে। জল দিয়ে না চটকালে বেলের মাড়ি বের করা যায় না। মাড়িটা অনেক ঘন হয়ে গেছে। দিয়ে দেবো এর মধ্যে আরও 1/2 কাপ জল। যত পাতলা হবে তত সুন্দরভাবে মাড়িটা বের করে নেওয়া যাবে। বেলটাকে ভালো করে চটকে মাড়িটা বের করে নেওয়া হয়ে গেছে। মাড়ির মধ্যে যে ছিবড়েগুলো আছে সেই ছিবড়েগুলোকে এবার ফেলে দেবো। ঠিক এইভাবে হাতের মধ্যে নিতে হবে, নিয়ে এবার নিংড়ে মাড়িটাকে বের করে নিয়ে ফেলে দিতে হবে। ছিবড়েগুলো কোনো কাজে লাগবে না, তাই ছিবড়েগুলোকে ফেলে দিতে হবে। যতটা হাতে করে হয়েছে ততটা নিংড়ে নিয়ে ফেলে দেওয়া হয়েছে। স্ট্রেনারের মধ্যে দিয়ে ছেঁকে নেবো। নিয়ে নিয়েছি মিক্সিং জার। মিক্সিং জারের উপর আমি স্ট্রেনারটাকে দিয়ে দিয়েছি। এবার বেলের যে মাড়িটা সেটা ঢেলে দেবো। এবার একটা চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে বেলের মাড়িটাকে বের করে নেব। বেলের মাড়িটা বের করা হয়ে গেছে। বাকি যে অবশিষ্ট ছিবড়ে আর বীজগুলো ছিল সেগুলো স্ট্রেনারে রয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা পাতিলেবুর রস। এখানে আমি লেবুটাকে দুভাগ করে নিয়েছি। প্রথমে অর্ধেকটা দিচ্ছি আর দিয়ে দেবো এই অর্ধেকটা। এবার এটাকে ফেলে দেবো। দিয়ে দেবো এর মধ্যে 1/2 টিস্পুন বিট লবণ, 1 টিস্পুন দিয়ে দেবো জলজিরা, 1/3 কাপ দেবো ধনে পাতা কুচি, 1/3 কাপ দেবো চিনি। মিষ্টিটা এখানে আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। দিয়ে দেবো 6টা থেকে 8টা মতো আইস কিউব। এখানে জল দিলাম না। যদি আপনারা শরবতটা পাতলা খেতে চান তাহলে জল দেবেন, আর যদি ঘন খেতে চান তাহলে আর জল দেবেন না। এবার সব কিছুর সাথে ভালো করে ব্লেন্ড করে নেব। ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে। বেলের শরবত রেডি। বেলের শরবতটাকে এবার সার্ভ করব। নিয়ে নিয়েছি 2টো গ্লাস। দিয়ে দেবো কয়েকটা করে আইস কিউব। দিয়ে দেবো বেলের শরবতটা। 2টো গ্লাসে শরবতটা সার্ভ করা হয়ে গেছে। এবার ওপর দিয়ে দিয়ে দেবো অল্প করে জলজিরা পাউডার। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বানাবেন। কেমন লেগেছে কমেন্ট লিখে জানাবেন। ভালো লাগলে বন্ধুবান্ধব আত্মীয়দের সাথে শেয়ার করবেন, একটা লাইক করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন। টাটা, বাই বাই।